আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ও মাগফিরা। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা নূরের 21 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পিছু হেঁটো না। যে শয়তানের পিছু হাঁটবে, নিশ্চয়ই শয়তান অশ্লীল এবং মন্দ কাজের প্রতি আদেশ দিবে। যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া তোমাদের প্রতি না থাকত, তোমরা কেউ কখনোই পবিত্র থাকতে পারতে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পিছু হেঁটো না। যদি তোমরা শয়তানের পিছু পিছু হাঁটো, শয়তান তোমাদেরকে অশ্লীল কাজের আদেশ দেবে এবং তোমাদেরকে গুনাহ করার প্ররোচনা দেবে। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিনা ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহি ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমাদের মধ্যে যারা ধন সম্পদ এবং প্রাচুর্যের অধিকারী, তারা যেন নিকটতম আত্মীয়, অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে হিজরতকারীগণকে কিছু না দেওয়ার প্রতিজ্ঞা না করে। তারা যেন ক্ষমা করে এবং তাদের দুষ্কৃতি মার্জনা করে। তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? আল্লাহ তাআলা তো পরম ক্ষমাশীল, দয়াবান। অর্থাৎ, হে দুনিয়ার মানুষেরা, যারা হিজরত করবে, আল্লাহর রাস্তায় যাবে, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তাদেরকে দান সদকা থেকে তোমরা বিরত থাকবে না, এরকম ওসিয়ত করবে না যে আর কখনোই দান করব না। তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসুক এবং তোমাদেরকে ক্ষমা করে দিক? অবশ্যই আমরা চাই। এই জন্য আমরাও ভালোবাসতে হবে, ক্ষমা করে দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। নিশ্চয়ই যারা সুরক্ষিত বিশ্বাসী সরল মনা নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তাদের প্রতি দুনিয়া ও আখিরাতের অভিসম্পাত এবং তাদের জন্য রয়েছে বড় শাস্তি। যারা সরল মনা নারী, যারা ভালো নারী, সৎ নারী, সতীত্ব রক্ষাকারী নারী, এইরকম নারীদের বিরুদ্ধে যারা অপবাদ দেবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত তাদের ধ্বংস করে দেবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি বলুন, হে আমার বান্দাগণ, তোমরা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। উল্লেখিত আয়াতে 3 জনের তওবা কবুল হওয়ার প্রমাণ। অত্র সূরার 22 নং আয়াতের অংশ। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ বলেন, আল্লাহু গফুর রহিম। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবেন? অবশ্যই আমরা চাই আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা সাক্ষী দেবে, তাদের হাত সাক্ষী দেবে, তাদের পা সাক্ষী দেবে কৃতকর্ম সম্পর্কে। কিয়ামতের দিন আমাদের হাত, আমাদের জিহ্বা, আমাদের পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাত পাগুলো দিয়ে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, যেন আমাদের পক্ষে সাক্ষ্য দেয়।
ইয়াউমাইযিন ইউওয়াফিয়াহুমুল্লাহু দীনাহুমুল হাক্ক ওয়া ইয়া'লামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। সেদিন আল্লাহ তাআলা পুরোপুরিভাবে তাদের প্রকৃত প্রতিদান প্রদান করবেন এবং তারা জেনে নেবে যে নিশ্চয় আল্লাহ তাআলা সত্য প্রকাশকারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। চরিত্রহীন নারীরা চরিত্রহীন পুরুষের জন্য এবং চরিত্রহীন পুরুষরা চরিত্রহীন নারীদের জন্য, চরিত্রবান নারীরা চরিত্রবান পুরুষের জন্য এবং চরিত্রবান পুরুষরা চরিত্রবান নারীদের জন্য। মানুষের অপবাদ হতে এরা পবিত্র, এদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। অর্থাৎ যারা পবিত্র নারী পবিত্র পুরুষ তাকে বিয়ে করবে, পবিত্র যে পুরুষ পবিত্র নারী তার কাছে বিয়ে বসবে। অর্থাৎ একজন নাপাক নারী, এখানে পবিত্র দ্বারা ইমানদার মুসলমান বোঝানো হয়েছে, আর যারা মুশরিক কাফের বৌদ্ধ এরা হচ্ছে নাপাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার কোরআন বোঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন 27 নম্বর আয়াতে কারিমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদারগণ, তোমরা নিজ গৃহ ছাড়া অন্য গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে অথবা সালাম না দিয়ে প্রবেশ করবে না। ইহা তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। অর্থাৎ নিজ গৃহ ছাড়া, নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে ঢুকলে তার অনুমতি লাগবে, অথবা সালাম প্রদান করার মাধ্যমে যদি সে অনুমতি দেয়, হ্যাঁ আসেন আপনি যেতে পারবেন, অন্যথায় কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা জায়েজ নেই। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম আল্লাহু বিমা তা'মালুনা আলীম। যদি তোমরা কাউকে গৃহে না পাও, তাহলে তোমাদের অনুমতি না দেয়া পর্যন্ত উহাতে প্রবেশ করো না। যদি তোমাদের বলা হয় ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাও, ইহা তোমাদের জন্য পবিত্রতম। তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছেন। অর্থাৎ কারো ঘরে যদি যাওয়ার পর, সালাম দেওয়ার পর কারো সাড়া না মিলে, তখন ধাক্কাধাক্কি না করা, তখন ফিরে আসা, চলে আসা, জোরাজুরি না করা, ইহাই আমাদের জন্য পবিত্রতম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম আল্লাহু ইয়া'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। এমন ঘরে তোমাদের প্রবেশ করতে কোনো অপরাধ নেই যেথায় কেহ বসবাস করে না, শূন্য ঘরে। সেটাই তোমাদের আছে ব্যবসার সামগ্রী, তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো, আল্লাহ তাআলা সব জানেন। যে ঘরে মানুষ থাকে না, অর্থাৎ গুদামঘর, তোমাদের ব্যবসার সামগ্রী থাকে, ওখানে কারো অনুমতি লাগবে না, নিজে নিজেই প্রবেশ করতে পারবে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আপনি বিশ্বাসী পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের চক্ষু অবনত করে রাখে এবং লজ্জাস্থানকে ঢেকে রাখে, ইহা তাদের জন্য পবিত্রতম। নিশ্চয়ই আল্লাহ তাআলা সে বিষয়ে অবগত আছেন যা তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পর্দার বিধান সর্বপ্রথম আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন। সূরা নূরের 30 নং আয়াতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পর্দা করার কথা বলেছে। এরপরে 31 নং আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে বলেছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না
ولا يبدين زينتهن إلا ما ظهر منها ولا يضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আল্লাহ পাক রব্বুল আলামিন 31 নং আয়াতের মধ্যেই নারীদের কথা বলেছেন। আপনি বিশ্বাসী নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষু অবনত রাখে এবং লজ্জাস্থান ঢেকে রাখে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে উহা ব্যতীত যা সাধারণে প্রকাশ পায়, অর্থাৎ হাতের তালু পায়ের তালু অনেক সময় সাধারণভাবে প্রকাশ পেয়ে যায়, এগুলো যদি খুলেও যায় পর্দা ব্যাঘাত হবে না। এবং তারা তাদের মাথায় ওড়না দ্বারা যেন বক্ষস্থল ঢেকে নেয় এবং তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। স্বামী, পিতা, শ্বশুর পুত্র, স্বামীর পুত্র, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, অধিকারভুক্ত দাসী, যৌন কামনা রহিত পুরুষ অর্থাৎ বৃদ্ধ, নারীদের যৌনাঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ব্যতীত কারো সামনে এবং জোরে পদাঘাত করবে না, যাতে করে তাদের গোপন সৌন্দর্য সম্পর্কে অবগত হওয়া যায়। হে বিশ্বাসীগণ, এসব কিছু থেকে আল্লাহর কাছে তাওবা করো, তাহলেই তোমরা সফল কাম হবে। লাআল্লাকুম তুফলিহুন। এই সব কিছু থেকে তাওবা করতে হবে, তাহলে সফল কাম হওয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই আয়াত থেকে আমরা বুঝলাম সর্বপ্রথম পর্দা করতে হবে পুরুষের, নিজের চোখ, লজ্জাস্থান, দৃষ্টি নিচু করতে হবে। কোনো নারীর দিকে তাকালে সাথে সাথে চোখ নিচু করতে হবে, ইচ্ছে করে তাকানো যাবে না, আর লজ্জাস্থান হেফাজত করতে হবে। এরপরে নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহের ব্যবস্থা করো এবং দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরও বিবাহের ব্যবস্থা করো। যদি তারা অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ তাআলা তার অনুগ্রহের মাধ্যমে তাদেরকে অভাব মুক্ত করবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় সর্বাজ্ঞ। এখানে একটি কথা ক্লিয়ার, যদি দাস দাসী হয় তাদের বিবাহের ব্যবস্থা করতে হবে। যদি ইমানদার হয় আল্লাহ রব্বুল আলামিন প্রাচুর্যের ব্যবস্থা করে দেবে, সয় সম্পদের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা ওয়া আতুহুম মিম্মা লিল্লাহিল্লাযী আতাকুম ওয়া লা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া ওয়া মান ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বাদি ইকরাহিহিন্না গফুরুর রহিম। যারা বিবাহের সামর্থ্য রাখে না তারা যেন নিজেদেরকে পবিত্র রাখে যতক্ষণ না আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহ হতে তাদেরকে অভাব মুক্ত করেন। অর্থাৎ যারা এমন আর্থিক দুর্বল, বহুপালার সামর্থ্য নাই, এরকম মানুষ যেন বিবাহ না করে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে আর্থিক সচ্ছলতা দান না করে। এবং তোমাদের দাস দাসীদের মধ্য হতে যারা মুক্তির জন্য লিখিত চুক্তিতে আবদ্ধ হতে চায় তাদের মাঝে কল্যাণ দেখতে পেলে তোমরা তাদের উদ্দেশ্যে লিখিত চুক্তি সম্পাদন করে দাও। এবং তোমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন তা হতে তাদেরকে দান করো এবং দুনিয়ার ধন সম্পদ অর্জনের উদ্দেশ্যে তোমরা তোমাদের দাসীদেরকে জেনায় লিপ্ত হতে বাধ্য করো না। অর্থাৎ জেনার মাধ্যমে দাসী দিয়ে টাকা কামায় না। যখন তারা নিজেদেরকে সংরক্ষণ করতে চায়, যেই দাসীরা নিজেকে হেফাজত রাখতে চায়,
এবং যারা তাদেরকে বাধ্য করবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে জোরপূর্বক বাধ্য করার পর ক্ষমাশীল দয়ালু। অর্থাৎ জোরপূর্বক যদি কোনো নারীকে কেউ জেনায় লিপ্ত করে, ওই নারীকে আল্লাহ তাআলা জেনার অপরাধ থেকে ক্ষমা করে দিবেন। যদি নারীর ইচ্ছা না থাকে, জোরে কেউ তার সাথে খারাপ কাজ করে, ওই খারাপ কাজের অংশীদার থেকে নারীকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন।